আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় 4.2 প্রশ্ন নম্বর 26 এই অঙ্কটির সমাধান দিচ্ছি। তাহলে দেখো, এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে প্রদত্ত রাশি দুইটি অপরিবর্তিত অবস্থায় তুলি, লিখে দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, x⁴ y⁴ -1, x² y² +1 এটা দেওয়া আছে। লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে দ্বিতীয় রাশি কি, x² y² +1। প্রথম রাশি কি, x⁴ y⁴ -1। দেখো কিভাবে ভাগ করতে হয়। প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হবে। ভাজকের প্রক্রিয়া চিহ্নের সাথে ভাজ্যের প্রক্রিয়া চিহ্ন গুণ। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখন এটাকে এটা দিয়ে ভাগ করব। দেখো কিভাবে ভাগ করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে x⁴ y⁴ এটাকে ভাগ করব এই প্রথম পদ দিয়ে। x² y² ইকুয়াল, এখানে স্কয়ার অর্থাৎ 2, এখানে 4, অর্থাৎ আমরা x² × x² লিখতে পারি 4কে। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হলে 4 হয়। y⁴ কে আমরা y² × y² এভাবে লিখতে পারি। এখানে হর x² y² আছে, এটা লিখলাম। এখন কি হবে, এই x² দিয়ে এটাকে ভাগ করি, এটা দিয়ে এটাকে ভাগ করি, কি হলো ভাগফল। এখানে এটার সাথে এটা গুণ, অর্থাৎ x² হলো এবং y² হলো। তাহলে আমরা ভাগফল কি পেয়েছি এটা। তাহলে ভাগফলটি আমরা লিখে দেই, x² y²। দেখো এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ। এখানে রাশি দুইটি প্রথমে দেখি, x এর পাওয়ার থেকে এখানে x এর পাওয়ার বিয়োগ হলে x² হবে, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করেছি, তদ্রূপ এখানে y² হবে। এখন এই যে ভাগফল পেয়েছি, এই ভাগফল দিয়ে ভাজকের প্রত্যেকটি পদকে গুণ, অর্থাৎ এটাকে গুণ, এটাকে গুণ। এটাকে গুণ করলে কি হবে, প্রথমে প্লাস, এই এখানে প্লাস দেখতে পাচ্ছি, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে। এরপর কি হচ্ছে, x² সাথে x² গুণ x⁴। এখানে y² আছে, এখানে y² আছে, গুণ করলে y⁴। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হলো। গুণ করলে কি হয়, এই প্লাসের সাথে এই প্লাস গুণ করছি, প্লাস লিখেছি, x² গুণ, গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হয়ে 4 হলো। y² দিয়ে y² গুণ করে y⁴। এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস। x² y² কে 1 দিয়ে গুণ করলে, বা এটা দিয়ে 1 কে গুণ করলে x² y² এটা হলো। এরপর কি আমরা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে, মাইনাস লিখলাম, এখানে প্লাস আছে, মাইনাস লিখলাম। প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করেছি, এটা থেকে এটা বিয়োগ। এখানে কি হয়, -x² y² -1 এটা হলো। এটা নামিয়ে দিয়েছি, এটা আছে, এটা আর এটা থেকে এটা বিয়োগ করে 0 হয় এখানে। তাই যেটা নামিয়ে দিয়েছি এই দুইটা সাজিয়ে লেখা হলো। এখন কি হবে, এই একইভাবে এখানে প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে। দেখো এখানে পাওয়ার হচ্ছে x², এখানে x², সুতরাং 2 থেকে 2 বিয়োগ অর্থাৎ 0, অথবা x² কে এই x² দ্বারা ভাগ করলে 1 হবে, আবার y² কে এই y² দ্বারা ভাগ করলে 1 হবে, অর্থাৎ 1 হলো, শুধুমাত্র 1। এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস হবে, আর কি হবে, x² y² এটা হবে। এর পাশে এই মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস, এখানে 1। দেখো এখন এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করবো। এখন কি করব, এটা থেকে এটা বাদ, অর্থাৎ এখানে কি হলো, 0 হলো, এই 0 হলো, ভাগশেষ। তার ভাগফল কি পেয়েছি, এটা লিখি, ভাগফল। অতএব নির্ণেয় ভাগফল বা ভাগফল, যে কোনো একটি কথা লিখলেই হবে। নির্ণেয় ভাগফল, কি ভাগফল লিখে দেই, x² y² -1, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। আশা করছি অঙ্কের সমাধান বুঝতে পেরেছ। দেখো এর বিপরীত নিয়মটি, অর্থাৎ আমরা এইভাবে লিখবো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করে, তারপর আমরা কিভাবে প্রথম রাশিটা লিখি, এখানে x⁴ y⁴ -1 যে রাশি দিয়ে ভাগ করবো সেটা কি, x² y² +1। এখন আমরা কি লিখবো, দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, অর্থাৎ x² y² হোল স্কয়ার দিলে হবে, অর্থাৎ এই 4কে x² × x² এভাবে লিখলে এখান থেকে 2 কমন এলে এটা হয়। এরপর কি, মাইনাস সাইন, এখানে 1 কে আমরা পাওয়ার 2 দিতে পারি, 1 কে পাওয়ার 2 বা 3 যাই দিই না কেন, 1 এর কোনো পরিবর্তন হয় না, এটাই 1ই হয়।
এখানে ভাগশেষ কি দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর আছে এখানে প্লাস সাইন 1। এটা আমরা প্রথমে এটা লিখলাম, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করব, এই লিখলাম। এখন কি দেখো, এটাকে এ মনে করলে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল এ মনে করেছি। এখানে পাওয়ার আছে, এই পাওয়ারটা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে এই অংশটুকু এ মনে করেছি, এখানে পাওয়ার আছে স্কোয়ার, তাই একে স্কোয়ার হলো, তাহলে এটা এ স্কোয়ার হলো। এখানে মাইনাস, এটা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দেই, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা হর কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে। এখন দেখো এটা আর এই অংশটুকু একই, এটাকে এটা দ্বারা ভাগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে -1, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এটা যে কোনো একটি নিয়মে অঙ্কর সমাধান করবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।